সিংহ রাশি সিংহ লগ্ন লিও সাইনের জাতক জাতিকাদের 2025 সালের 1 জুন টু 7 জুন, 1 জুন থেকে 7 জুন আগত একটি সপ্তাহ আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি। আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, কারণ এটি একটি দুটি দিনের আলোচনা তো নয়, একটানা একটি সপ্তাহের আলোচনা। আর জুন মাস মানেই বুঝতে পাচ্ছেন, তাহলে বছরের 6তম মাস শুরু হয়ে গেল। বছরের ফার্স্ট হাফ কমপ্লিট হলো, সেকেন্ড হাফের শুরুয়াত এটি। আর দেখুন, এ সপ্তাহে আপনাদের সূর্য বুধের বুধাদিত্য রাজযোগ সংগঠিত হচ্ছে, অর্থাৎ পরিলক্ষিত হচ্ছে। লাভভাবের অধিপতি বুধ কিন্তু এ সপ্তাহেই লাভভাবে গোচর করে ভদ্রা নামক একটি রাজযোগ তৈরি করবে। এ সপ্তাহে কিন্তু আপনাদের রাশিতে মঙ্গল কেতু সংযোগও তৈরি হতে চলেছে। স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ উপলব্ধি করতে চান। সপ্তাহের প্রথম দিনই কিন্তু থাকছে সপ্তাহের প্রথম দিনই জামাই ষষ্ঠী। তাহলে রাজযোগ চ্যানেলের তরফ থেকে সকল জামাইদের জানাই হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন। শ্বশুর শাশুড়িদের বলবো, জামাই আদর করুন, মন থেকে করুন, ভালোবেসে করুন, সংসারে আসবে সুখ শান্তি সমৃদ্ধি। আর জামাইদের বলবো, শ্বশুর শাশুড়ির নামে কোনো প্রকার বদনামি করলে শারীরিক, মানসিক এবং অর্থনৈতিক ক্ষতি কিন্তু আপনার হবেই। এ বিষয়ে গ্যারেন্টি সহকারে লিখে রাখতে পারেন। আর শনিবার দিন থাকছে ঈদ, বকরি ঈদ। আমরা যারা ইসলাম ধর্মাবলম্বী ভাই বোনেদের জানাই ঈদের হার্দিক শুভেচ্ছা অভিনন্দন। আর শুক্রবার থাকছে নির্জলা একাদশী। সনাতনী ভাই বোনেদের বলবো, একাদশীর এই মহান ব্রত আপনারা অবশ্যই পালন করুন। আর বৃহস্পতিবার দিন থাকছে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে, বিশ্ব পরিবেশ দিবস। এদিন অবশ্যই আপনারা একটি বৃক্ষরোপণ করুন। আর এটি বৃক্ষরোপণ শুধুমাত্র কিন্তু ইকোসিস্টেমের ক্ষেত্রে নয়, আপনার ব্যক্তিগত ইকোসিস্টেমের ক্ষেত্রেও কিন্তু আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি, তেমনটি তো আছেই। আলোচনাটি ইন জেনারেল হবে। আর দেখুন, শনির ঢাইয়াও আপনাদের চলছে। পৃথিবীতে যতজন সিংহ রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য এই আলোচনা। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারা করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন, অথবা বাই ফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন। তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক। সিংহ রাশি সিংহ লগ্ন লিও সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী 5তম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির অধিপতি সূর্য। আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন, এটি সিংহ রাশির জাতক জাতিকাদের 2025 সালের 1 জুন আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটি দেখাবে। আপনাদের ফার্স্ট হাউসে 5 লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না, এটিই কিন্তু আপনাদের ফার্স্ট হাউস। এখানে কেতু এবং চন্দ্রের যোগ থাকছে সপ্তাহের শুরুয়াত থেকে। তারপর চন্দ্র তো রাশি পরিবর্তন করবে 2-2.5 দিন অন্তর অন্তর। কেতু এখানেই থাকতে চলেছে পুরো সপ্তাহটি জুড়ে। মঙ্গল আছে আপনাদের 12th হাউসে, 4 লেখা থাকলে গুলিয়ে ফেলবেন, ওটাই 12th হাউস। মঙ্গল কিন্তু 7 তারিখে রাশি পরিবর্তন করে কেতুর সাথে সংযুক্ত হবে আপনাদের রাশিতে। রাহু পুরো সপ্তাহটি জুড়েই আপনাদের 7মভাবেই গোচর করবে, শনি 8মভাবেই গোচর করবে, শুক্র ভাগ্যস্থানেই গোচর করবে, সূর্য বুধের বুধাদিত্য যোগ থাকছে আপনাদের কর্মস্থানে। তবে বুধ কিন্তু আবার রাশি পরিবর্তন করবে 6 তারিখে করে আপনাদের লাভভাবের অধিপতি স্বগৃহে গোচর করবে। এটি রাজযোগের থেকে কোনো অংশেই কিন্তু কম নয়, এবং বুধ গুরুর সংযোগও কিন্তু তৈরি হবে। দেখুন, প্রথমেই ইন জেনারেল যদি আপনাদের বলা যায়, তাহলে আপনাদের ক্ষেত্রে বলবো, কঠোর কায়িক পরিশ্রমের কিন্তু এ সময় কোনো বিকল্প নেই। শর্টকাট অবলম্বন করে কিন্তু খুব বেশি দূর আপনারা এগিয়ে যেতে পারবেন না। এ সময় অবশ্যই কঠোর পরিশ্রম করবার প্রয়োজন আছে। কথায় আছে, আ ম্যান উইদাউট আ নেম ইজ লাইক আ শিপ উইদাউট আ রাডার। লক্ষ্যবিহীন মানুষ পালবিহীন জাহাজের মতো। তাই যাদের লক্ষ্যে যতটা মজবুত, সাফল্য কিন্তু তাদের ক্ষেত্রে ঠিক ততটাই ত্বরান্বিত হবে। এ বিষয়ে নজর আপনারা প্রদান করবার চেষ্টা করুন। আর লক্ষ্যকে মজবুত করুন, ফোকাস বজায় রাখুন। যাদের ডেট অফ বার্থের মধ্যে নাম্বার 5 মিসিং আছে, তারা লাইফকে কিন্তু ব্যালেন্স করে উঠতে পারছেন না। জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন। যাদের যে কোনো মাস বা যে কোনো বছরের 4 তারিখ, 13 তারিখ, 22 তারিখ বা 31 তারিখে জন্ম, তাদের ড্রাইভার নাম্বার 4 অর্থাৎ রাহু। আর যাদের 7 তারিখ, 16 তারিখ, 25 তারিখে জন্ম, তাদের ড্রাইভার নাম্বার 7 বা কেতু। আর যাদের 8 তারিখ, 17 তারিখ বা 26 তারিখে জন্ম, তাদের ড্রাইভার নাম্বার 8 বা শনি। আপনাদের উচিত ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করা, কারণ এই বছরটি মঙ্গলের, পরের বছর সূর্যের, তারপরের বছর চন্দ্রের, তারপরের বছর বৃহস্পতির। আগত 3-4 বছর আপনাদের মিত্র গ্রহের কিন্তু নেই। তাহলে ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ আপনারা নিন। দেখুন, এখানে কিন্তু অবশ্যই আপনাদের ক্ষেত্রে ভাগ্যের উন্নতি না ঘটলেও লাভের উন্নতি কিন্তু হতে চলেছে। লাভের মাত্রা বাড়তে চলেছে, আর্থিক মুনাফার মাত্রা বাড়তে চলেছে। সরকারি চাকরিজীবী যারা আছেন তাদেরকে একটু প্রিকশন নিয়ে চলার পরামর্শই কিন্তু আমরা প্রদান করব। স্টক মার্কেট, শেয়ার মার্কেট থেকে অতিরিক্ত আর্থিক মুনাফা কিন্তু আপনারা এ সপ্তাহে করতেই পারেন। যারা স্টক মার্কেটে আছেন তাদের জন্য সময় সুযোগ এ সপ্তাহ, পরের সপ্তাহ, 2টি সপ্তাহেই দুর্দান্ত পরিগণিত কিন্তু হচ্ছে। দাম্পত্য জীবনে কলহ কিন্তু বেড়ে যেতে পারে। স্বামী স্ত্রী শব্দ চয়নের দিকে অতিরিক্ত নজর দিন। শরীর স্বাস্থ্যের দিকে নজর দিন।
কারণ চন্দ্রকেতু যোগ কিন্তু আপনাদের রাশিতে থাকছে বুধবার সকাল 7:34 পর্যন্ত। তাহলে রবিবার রাত 9:36 থেকে বুধবার সকাল 7:34 পর্যন্ত চন্দ্রকেতুর সংযোগ থাকবে আপনাদের রাশিতে, যার ফলস্বরূপ আর এখানে রাহুরও পূর্ণ দৃষ্টি আছে, মস্তিষ্ক ভ্রমিত হতে পারে, ইলিউশন ক্রিয়েট হতে পারে, দিবা স্বপ্ন দেখতে পারেন, রাতারাতি বড়লোক হওয়ার স্বপ্ন দেখতে পারেন, লাইফে সাকসেস পাওয়ার জন্য শর্টকাট অবলম্বন করার প্রচেষ্টা করতে পারেন, চোখের ত্বকের দাঁতের সমস্যা বেড়ে যেতে পারে, ভয় ভয় ভাব কাজ করতে পারে। এ সময় কিন্তু আপনার বিরুদ্ধে কেউ কোনো চক্রান্ত ষড়যন্ত্র করতে পারে। আর এ সময় আপনাদের শরীর স্বাস্থ্যে যদি ছোটোখাটো কোনো রোগশোক দেখা দেয়, ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ আপনারা নেবেন। নিজে থেকে মেডিসিন কিনে যেন খাবেন না, মেডিসিনের উপরে নির্ভরশীলতা কিন্তু বেড়ে যেতে পারে। চন্দ্র কিন্তু আবার বুধবার সকাল 7:34 গোচর করে যাবে আপনাদের পরিবার, বাণী এবং অর্থের ভাবে, আর সেখানেই থাকবে শুক্রবার রাত 8:06 পর্যন্ত। তাহলে বুধ বৃহস্পতি শুক্র হিসাব মতো এই যে 2-2.5 দিন, এই সময়টিতে শনির দৃষ্টিও কিন্তু থাকছে আপনাদের সেকেন্ড হাউসে, আর সেকেন্ড হাউসে বসে চন্দ্রও শনিকে কিন্তু দেখবে। এ সময় খুব সাবধানে গাড়ি ঘোড়া চালান, শরীরে চোট আঘাত কিন্তু লাগতেই পারে। পরিবার পরিজনদের উপরে ডমিনেটিং নেচারের হলেই কিন্তু এ সময় মারাত্মক ক্ষয়ক্ষতি হতে পারে। চেষ্টা করুন সকলের সাথে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক বজায় রাখার, পরিবারের সদস্যদের বোঝানোর যে আপনি তাদের ভালোবাসেন, কেয়ার করেন, পরোয়া করেন। বুধ বৃহস্পতি শুক্র এই 3 দিন অন্তত, এই 3 দিন মানি ম্যানেজমেন্ট সম্পর্কে খেয়াল রাখুন। বড়সড় ধরনের কোনো জিনিস পারচেসিং করা বা ক্রয় করা থেকে আপনাদের বিরত থাকা উচিত, এবং অপ্রয়োজনীয় খাতে অতিরিক্ত অর্থের অপচয় কিন্তু এ সময় হতে পারে। এ বিষয়ে আপনাদেরকে সাবধান থাকতে হবে। শব্দ চয়নের দিকে তো নজর দিতেই হবে, আবেগকেও কন্ট্রোল করতে হবে। চন্দ্র কিন্তু আবার শুক্রবার রাত 8:06 থেকে সোমবার সকাল 8:50 পর্যন্ত থাকবে কোথায়? আপনাদের থার্ড হাউস পরাক্রমের ভাবে। সেখানে শুক্রের পূর্ণ দৃষ্টি আছে, শুক্র নিজের ঘরকে দেখছে। সাহস পরাক্রম তো আপনাদের বাড়তে চলেছে। অনলাইন ইনকাম, ডিজিটাল মার্কেটিং, ওয়ার্ক ফ্রম হোমের কাজ যারা করেন তারাও লাভান্বিত হবেন। সোশ্যাল মিডিয়াতে যারা কেরিয়ার করতে চান, পডকাস্টিং, ব্লগিং করছেন, তারাও লাভান্বিত হবেন। তবে এ সময় কিন্তু অবশ্যই আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে ভাই বোনেদের সাথে সম্পর্ককে কিভাবে উন্নত করা যায়। বন্ধুবান্ধব চয়নের ক্ষেত্রে একটু সচেতনতা অবলম্বন করে চলুন। ছোটোখাটো যাত্রাকে অ্যাভয়েড করুন, এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে। পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের সাথে সম্পর্ক এবং তাদের স্বাস্থ্যের দিকে অতিরিক্ত নজর আপনাদেরকে প্রদান করে চলতে হবে। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র। ওম জবা কুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহদ্যুতিম ধান্তারিং সর্বপাপঘ্নং প্রণতহস্মি দিবাকরম। রবিবার সকাল সকাল সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠুন, উঠে খালি পায়ে সবুজ ঘাসের উপরে 5 মিনিট হাঁটুন। তারপর ফুল হোয়াইট কালারের ড্রেস পরিধান করুন। তামার বা পিতলের ঘটিতে করে জল, গঙ্গা জল, কালো তিল এবং লাল ফুল ভরে নিন। তারপর নদী বা পুকুরে চলে যান সকাল 7টার আগে, বা সুইমিং পুলে গিয়ে সূর্যের আলোর নিচে দাঁড়িয়ে আপনারা স্নান করুন। স্নান করবার পর তামার বা পিতলের ঘটিতে যেগুলো ভরে নিয়ে গিয়েছিলেন সেগুলো ভিজে গাতে নদী পুকুরে দাঁড়িয়েই আপনারা পূর্ব দিকে ফিরে ঢালা শুরু করুন, এবং এই সূর্যের এই প্রণাম মন্ত্রটি 7 বার জপ করে নিজের মনস্কামনা সূর্যদেবকে জানান। তিনি অবশ্যই আপনাদেরকে তা পূর্ণ করবেন। পিতাই কিন্তু সূর্য। পিতার নামে কোনো প্রকার বাজে কথা যদি বলেন, পিতার বিরুদ্ধে যদি কথা বলেন, পিতার মুখের উপরে যদি কথা বলেন, ভাগ্যের দুর্বলতা কিন্তু আপনাদের বেড়ে যাবে। যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিন, হনুমানজির নাম জপ ধ্যান আরাধনা করুন, উপকৃত হবেন। বন্ধুরা, প্রতিবেদনটি কেমন লাগলো সুচিন্তিত মতামত নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি। সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।